আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর আজকের ব্লগটায় আপনারা অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস দেখতে পারবেন। আমার পছন্দের অনেকগুলো জিনিস আমি শেয়ার করব, তো সেটা দেখার জন্য আশা করি সম্পূর্ণ ব্লগটাই আপনারা দেখবেন। আর আজকের ব্লগটা মোটামুটি আমি দুপুরবেলা থেকেই শুরু করেছি বলা যায়। তো এখন বাজে সকাল 10টা। তো গতকালকের ব্লগে নিশ্চয়ই দেখেছিলেন আমি যে পিঠা বানিয়েছিলাম। যারা গতকালকের ব্লগ দেখেছেন তারা নিশ্চয়ই জানেন। তো সেই পিঠা দিয়েই মোটামুটি সকালের নাস্তা করছি। আর আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, তো নাস্তাটা করে নিব, তারপরে সোজা চলে যাব রান্নাঘরে। যদিও আজকে আপনাদের সাথে তেমন কোনো রান্নার রেসিপি শেয়ার করছি না আমি। তো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুন, ডাটা আর হচ্ছে আলু দিয়ে শুটকি মাছ রান্না করছি। আর হচ্ছে সবজি করছি, সাদা সবজি, ফুলকপি, সিম আর হচ্ছে নতুন আলু, এগুলো দিয়ে। আর আজকে দুপুরের জন্য হচ্ছে ডিম রান্না করব, আর হচ্ছে টমেটো দিয়ে চাটনি রান্না করেছি। তো যাই হোক, আজকে হচ্ছে দুপুরে আমার হাজব্যান্ডের আসতে দেরি হবে, ও ফোন দিয়েছিল। তো জানি না ও কয়টা বাজে আসে, হয়তো লাঞ্চ করতে দেরি হবে। আর ডিম আর চাটনিটা আগে আসলে রান্না করে ফেলেছি। তো যাই হোক, অফিসের কাজেও আসলে অনেক বেশি বিজি ছিল, যার কারণে আসতে অনেক লেট হয়েছে। এখন প্রায় 4টা সাড়ে 4টার মতো বাজে, বাট সে এখনও বাসায় আসতে পারেনি দুপুরে লাঞ্চের জন্য। তো আসলে বিয়ের পর থেকে একা একা খেতে আমার ভালো লাগে না। ছোটোবেলাও আমি একা কখনো খেতে বসতাম না আম্মুকে ছাড়া, আর বিয়ের পর থেকে ওকে ছাড়া আসলে খেতে বসি না, ভালো লাগে না। আর একা আমার কোনো কিছুই যেন করতে কেন ভালো লাগে না। তো যাই হোক, বিকেলবেলা বাসার সামনে বাচ্চারা খেলতেছে, তো বারান্দায় এসে দাঁড়ালাম, তখন ওদের একটু ভিডিও করলাম, দেখলাম যে ওরা কী করে। তো ওরা কীভাবে ভিতরে ঢুকেছে আল্লাহই জানে। এখন ছোট যেটা আছে ও নামতে পারতেছে না, তো সেটা দেখে খুব মজা লাগতেছিল। আমি ওর সাথে কথা বলতেছিলাম যে কী হয়েছে বাবা, তুমি নামতে পারতেছো না? তো একটু লজ্জাও পাইতেছিল। আর ওর সাথে বড় যেগুলো আছে ওদেরকে বলতেছিল কিভাবে নামবো, কারণ এটার হাইটটা কিন্তু অনেক উঁচা, তো লাফ দিতে সাহস পাচ্ছে না। আর আজকে দুপুরের লাঞ্চ তো বলা যাবে না, লাঞ্চ করতে করতে হয়তো বিকালের নাস্তাই হয়ে যাবে। যাই হোক, তাও অপেক্ষা যেহেতু করতেছি ও আসুক তারপরে খাবো। যদিও এখন মাঝে মধ্যে আসলে আগে খেয়ে নিতে হয়, কিছু করার নেই, কারণ বাচ্চা যেহেতু ছোট, ওর দিকে চিন্তা করেও আগে ভাগে খেয়ে নিতে হয়। বাট আজকে খেতে ইচ্ছা করতেছে না। আজকে একটু টুকিটাকি কেনাকাটার জন্য বাইরে যাওয়ার কথা আছে। তো যাই হোক, ও আস্তে আস্তে 4:30 বেজেছে, তারপর আমরা খাবার দাবার করে নিয়েছি। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা বলা যাবে না, মোটামুটি ভালোই সন্ধ্যার একটু পরে আর কি, 6:30টার মতো বাজে। তো এখন নাস্তা করছে আর কি সবাই। আমরা যদিও একটু আগে ভাত খেয়েছি, ক্ষুধা নেই। তো বাসা সবার জন্য নাস্তা করছি, এখানে ডিম দিয়ে রুটি ভাজছি আর কি, যেটা কমন, সবাই কম বেশি জানেন। তো সেটাই করছি। আর আজকে আসলে বাইরে যাব ওর জন্য কিছু কেনাকাটা করতে, কারণ হচ্ছে ও সব দিকে খেয়াল রাখলেও নিজের প্রতি কখনোই খেয়াল রাখে না, খুব বেশি উদাসীন, নিজের কোনো কিছুই কেন যেন কেনাকাটা করতে চায় না। তো যাই হোক, সেই বিষয়ে একটু পরে বলছি। আর এখন হচ্ছে ফল খাচ্ছি, এটা আমাদের না আসলে সবাই মনে হয় সবেদা ফল নামে চিনে, তাও এক এক অঞ্চলে অন্য নামেও হয়তো ডাকে।
তো যাই হোক, গ্রামের বাড়ি যখন গিয়েছিলাম এই ফলগুলো নিয়ে এসেছিলাম। আমার এক কাকি আর দাদি শখ করে ফলগুলো দিয়েছিল, অনেক ফল এনেছিলাম। তো সবগুলো আসলে আপনাদের দেখাতে চেয়েছিলাম, প্রায় 100-র উপরে মনে হয় এনেছিলাম। বাট কাঁচা ছিল সবগুলোই, আস্তে আস্তে পেকেছে। যেহেতু বাড়ি থেকে আমি অনেক দিন আগে এসেছি বলা যায়, অনেক দিন হয়ে গেছে মোটামুটি। তো আস্তে আস্তে এগুলো একটা দুইটা করে মানে পাকছে, আর সবাই বাসার মানে খাওয়া হয়েছে আর কি। অবশিষ্ট এখন এগুলোই আছে। আর এই ফলগুলো কিন্তু মানে চামিচ দিয়ে খেতে খুব সুবিধা। ছোটোবেলায় এভাবে আব্বু নাকি আমাকে চামিচ দিয়ে খাইয়ে দিত, তো সেই অভ্যাসটা এখনও আছে আমার। যাই হোক, ফল খেয়ে নিচ্ছি, তারপরে বাহিরে যাব। তো আমরা বাহিরের জন্য বের হয়েছি। আসলে ওর কিছু কেনাকাটা বলেছিলাম যে করব। ওর একেবারে দেখা যায় প্রয়োজনীয় কিছু জিনিস যেগুলো ও নিজে চাইলে কিনতে পারে, কিন্তু কেন যেন ও নিজের থেকে কখনোই করে না। সেগুলোর জন্য আমাকে ওকে কি বলে তাড়া করতে হয়, যেটা করো এটা করো, এটা কিনো, তারপরে কিনে। বাট ফ্যামিলির যে কারো ক্ষেত্রে, সেটা মা হোক, আমি হই, বা ভাই বোনের জন্য, যার জন্যই হোক না কেন, বলার সাথে সাথেই সেটা মানে ওর মাথায় থাকে এবং সেটা কিনে দেওয়ার খুব ট্রাই করে। এই জন্যই হয়তো ওর জিনিসগুলো আমি একটু দেখি, আর এটা হয়তো ওর ভালোও লাগে। ও বলে না, তবে বোঝা যায় যে আমি খেয়াল করে ওকে কিনে দিলে বা ও বেশি খুশি হয়। তো যাই হোক, যে সবার জন্য ভাবে তার জন্য আসলে অল্প একটু ভাবলে কিন্তু তেমন কিছু যায় আসে না, ভালোই লাগে, ও খুব খুশি হয়। তো ওর বাইকের জন্য আসলে যেগুলো ব্যবহার করা লাগে কিছু জিনিস কিনবে টুকিটাকি। তারপরে হচ্ছে কি বলে হাত মোজা নিচ্ছে, যেহেতু শীতকাল একটু ঠান্ডাই লাগে বাইকে। আর একটা চেস্ট গার্ড নিবে মেবি। আরও কী কী যেন জিনিস আছে বাইকের জন্য, তো সেগুলো কেনাকাটা করব। তারপর ওর জন্য আরও কিছু কসমেটিক্স আইটেম কিনতে হবে, যেগুলো শেষ হয়ে গেছে, বাট ও কিনে না। ওকে আমি অনেক দিন ধরে বলতেছি কিনে নেওয়ার জন্য, কারণ আগে আসলে হুট করে বের হওয়া যেত। এখন তো বাবু আছে, ওকে রেখে আসলে বের হওয়াটা একটু টাফ। বাট তারপরেও তাকে 2 মাস যাবৎ বলতেছি, সে কোনো মাথায় নিচ্ছে না, বলে আজ কিনবো কাল কিনবো করে আর কিনছে না। তো আজকে জোর করেই নিয়ে গেলাম কেনানোর জন্য, তারপরে বেচারা সব কিনলো। তো আমাদের কেনাকাটা শেষ। এখন আমরা একটু যাচ্ছি কি বলে পুলের মুখ বলে, সিলেটে যারা আছেন তারা কম বেশি সবাই চিনবেন। এটা হচ্ছে কিন ব্রিজ, যারা সিলেটের বাইরে তাদের জন্য বলছি। তো সেই কিন ব্রিজের নিচে যাচ্ছি একটু। এখানে পরিবেশটা খুবই সুন্দর, আগে আরও বেশি সুন্দর ছিল। এখন আসলে লাইটের যে ব্যবস্থাগুলো এগুলো একটু নষ্ট হয়ে গেছে, যার কারণে দেখতে অতটা এখন ভালো লাগে না। তবে আগে ব্রিজটাও ফুল লাইট করা ছিল, তো দূর থেকে অনেক সুন্দর লাগতো। আর এটা হচ্ছে সুরমা নদীর উপর ব্রিজটা। আর এখন দেখছেন সার্কিট হাউস, এটার ভিউটাও অনেক সুন্দর। একদিন দিনের বেলা আপনাদের ফুল ভিডিও আর কি শেয়ার করার ট্রাই করব এখানকার। তো যাই হোক, শীতের মধ্যে গরম গরম চা খেতে কিন্তু ভালোই লাগে, তো চা খাওয়ার জন্যই এসেছি বেসিক্যালি এখানে। তো চা খাবো, আর চা খেতে খেতে এখানে আসলে মজার 2টা মানুষের সাথে আজকে পরিচয় হয়েছে। একটু পরেই তাদের দেখতে পারবেন, আর তাদের সাথে যে কথোপকথন আমাদের হয়েছে সেটা সরাসরি আপনাদের শোনাবো। আর আগে আসলে এখানে অনেক কি বলে ফুচকার দোকান ছিল, অনেক রকমের দোকানই ছিল, অনেক হকার্সরা বসতো এখানে। তো নির্বাচনের আগ থেকেই আসলে সব কিছু উঠিয়ে দিয়েছে, এখন একটু কিছুই নেই বললেই চলে, খোলামেলা। যাই হোক, এই জন্য পরিবেশটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন, না হলে খুব বেশি গ্যাদারিং থাকে আর কি এই জায়গাটা। তো আপনার এই জায়গাটা আসলে এমনিতে খুবই সুন্দর, সিলেটের সুন্দর জায়গা বলা যায়। তো বলেছিলাম আজকের ব্লগে যে মেন আকর্ষণ তারা কিন্তু এখন আমাদের সাথে। তো আমরা চা নিয়ে বসেছি, তাদের সাথে কথোপকথন শুরু হয়েছে। এরপরে সরাসরি কথাই আপনাদের সাথে বলছি। তাদের জিজ্ঞেস করছি চা খাবে কিনা, বাট তারা চা খাবে না, অন্য কিছু খাবে কিনা সেটা জানতে চাচ্ছি। এদিকে আসেন।
নাম কি তোমার? হ্যাঁ, জন্না। আর ভাইয়ার নাম? ওটা ভাইয়া তোমার? ভাইয়ার নাম কি? হাসান। ও বাবা, এত বড় নাম। তোমার নাম কি? তোমার ওর নাম ঝর্ণা। ও মেয়ে তো। ও চুল ছোট ছোট দেখা ভাবছে তোমার ভাই মনে হয়, ছোট ভাই। তুমি নাচতে পারো ঝর্ণা? নাচো তো দেখি, নাচো। কেন, কি হয়েছে? পারবে কেন? ও ছোট মানুষও বোঝে। তোমরা এই জায়গায় প্রতিদিন আসো? কালকে আসলে দেখতে পারবো তোমাদের? হ্যাঁ, তো ঝর্ণা আর ওর ভাইয়ের সাথে কথা বলে ভালোই লাগলো। তো নেক্সট কোনো দিন গেলে যদি ওদের সাথে দেখা হয় তা আপনাদের দেখাবো। তো আসার পথে এখানে আসলে সুন্দর সবজি নিয়ে বসে ভ্যানে করে। এটা আসলে সন্ধ্যার দিকেই নাকি এই বাজারটা বসে, আমার হাজব্যান্ড বললো, সব সময় থাকে না। তো যাই হোক, শীতের সবজিগুলো দেখে খুব ভালো লাগলো। আর এখানে সব সবজিগুলি খুব ফ্রেশ। দেখা যায় বাজারে কিন্তু সবজিগুলোতে পানি দিয়ে ওরা টাটকা করে রাখে, বাট এই ভ্যানের সবজিগুলোতে ওরা পানি দেয় না। কারণ দেখা যায় 2-3 দিন রেখেও হয়তো অনেক সময় ওরা বিক্রি করে, বা পানি দিলে নষ্ট হয়ে যায়। আর সব জায়গায় কিন্তু ম্যাক্সিমাম এক একজনের কাছে একটা করেই আইটেম, যার কারণে ওরা পানিটা ইউজ করে না যাতে নষ্ট না হয়ে যায়। তো দেখলাম একজনের কাছে লেবু, 3 রকমের লেবুগুলো দেখে খুব ভালো লাগলো। তো বাসার জন্য নিব আর কি। তো যাই হোক, সাহেবকে বললাম লেবু নেওয়ার জন্য। তো সে খুব বেছে বেছে লেবু নিচ্ছে। সে কিন্তু কখনোই বেছে বাজার করে না, এটা তার একটা ব্যাড হ্যাবিট বলেন বা গুড হ্যাবিট বলেন, যেটাই হোক বলা যায়। বাট আজকে লেবু নিতে বলেছি, তো আমি ভিডিও করতেছি, সে দেখতেছে, তাই হয়তো সে খুব সুন্দর করে বেছে বেছে একেবারে ঘ্রাণ শুকে শুকে লেবু নিচ্ছে। তা আমি পরে মজা করতেছি যে ভিডিও করতেছি, দেখে কি তুমি এভাবে লেবু নিচ্ছ, যে মানুষ যাতে ভাবে তুমি খুব সুন্দর করে বাজার করো। তো সে বলতেছে একটু দেখুক না যে আমি সুন্দর করে বাজার করি। তুমি তো জানো আমি কেমন বাজার করি, তো সেটা সবাইকে না দেখালে কি মানে কি বলে মন্দ, কি দেখানোর কি দরকার বলো? সবাই জানুক আমি খুব ভালো বাজার করি, এই আর কি। মজা করলাম ওখানে বসে, আমাদের কথা শুনে। লেবু বিক্রি করছে যে মামা, সে হাসছিল আসলে আমাদের দুজনের কথা শুনে। তো যাই হোক, আরও কিছু সবজি নিয়ে নিলাম। আর শীতকালে আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে এই টাটকা সবজি। তো কখনো আসলে বাজারে তেমন যাওয়া হয় না, বাজার আসলে ওর আব্বুই করে। বাট আমি বাজারের আশপাশ দিয়ে গেলে সবজি দেখলে তখন একটু মানে থেমেই বলা যায়, থেমে আসলে সবজিগুলো দেখি, কেন যেন ভালো লাগে আমি জানি না। মাছ মাংস বা অন্য কোনো বাজার হয়তো তেমন একটা ভালো লাগে না, বাট সবজি দেখতে আমার ভালো লাগে। আর দেখলেই মনে হয় যে এক গাদা কিনে নিয়ে যাই। এতে অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায় আসলে, বাট তারপর আমার অনেক ভালো লাগে। তো এই জন্য এখান থেকে অনেক কিছুই মোটামুটি নিলাম। আসলে বাইকে করে সব কিছু ক্যারি করে নিয়ে যাওয়াটা কিন্তু একটু কষ্ট, তো এই জন্য এখান থেকে অল্প করেই বলা যায় নিলাম। আর আসলে যে ভিউয়ার্সরা আমার রেগুলার আমার ব্লগগুলো দেখেন তাদের অনেক ধন্যবাদ। আর অনেকেই আছেন খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, এই কমেন্টগুলো পড়তে আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তাদের কমেন্টের জন্য আসলে অনেক বেশি উৎসাহ পাই নতুন কিছু করার। আসলে পজিটিভ নেগেটিভ সব কিছু নিয়েই কিন্তু মানুষকে চলতে হয়। তো আর যত ভালোই আপনি কাজ করেন না কেন,
বা যেই কাজই করেন না কেন, আপনার পিছনে কিন্তু সমালোচনা করার লোক থাকবেই। সমালোচনা ছাড়া কিন্তু কেউ কখনো সামনের দিকে আগাতে পারেনি। প্রত্যেকটা মানুষের পিছনে সমালোচনা করার জন্য মানুষ থাকবে। তাই আমার মনে হয় আপনি কি করছেন সেই কাজটা যদি আপনার ভালো লাগে, কাজটাকে যদি আপনি ভালোবাসেন, তো আপনি একদিকে চোখ বন্ধ করে সামনের দিকে এগিয়ে যান। তো ভালো বা মন্দ যেটাই হোক না কেন, আপনি নিজের জন্য করছেন, নিজের ভালো লাগার জন্য করছেন, এটাই বড় কথা। এটাই মাথায় রেখে কাজটা করলে কিন্তু আর নেগেটিভ যাদের মানুষগুলো আছে তাদের কথাগুলো মাথায় নেওয়ার কোনোই দরকার হয় না। কারণ আপনি যখন একটা কাজ করবেন, আপনার ভালো লাগার কাজ, সেটা যখন আপনি নেগেটিভ অনেক মানুষের কথা শুনবেন, তো সেটা যদি আপনি মনে নেন, মনে ধরেন যে সে আমাকে এই জিনিসটা বলল, তখন কিন্তু আপনি আর সেই জিনিসটা প্রতি, আপনার কাজটার প্রতি মনোযোগ দিতে পারবেন না। সেই কাজটাও নষ্ট হয়ে যাবে এবং আপনার মন মানসিকতাটাও অন্যরকম হয়ে যাবে। তাই আমার মনে হয় যে বলুক না, যার যেটা বলার সে বলুক। এটা মাথায় রাখবেন যে একটা মানুষ পৃথিবীর সব মানুষের কাছে ভালো হবে না। আর আপনি আপনার মতো, আপনি কেন সবার মতো হতে যাবেন? কারণ সে একরকম হতে বলবে আপনাকে, সে আরেক রকম হতে বলবে। প্রতিটা মানুষ সে যেরকম, তার মন মানসিকতা যেরকম, সে চাইবে আরেকটা মানুষ হয়তো ওরকম হয়ে যাক। কিন্তু কেন নেগেটিভ মানুষগুলো এভাবেই চিন্তা করে যে আমি যেরকম, সব মানুষগুলো মনে হয় আমার মন মতোই হবে, তো আমি কেন আরেকজনের মন মতো হব বলেন? আল্লাহ আমাকে বিবেক বুদ্ধি দিয়েছে, স্বয়ংসম্পূর্ণ একটা মানুষ বানিয়েছে, তো আমি আমার বুদ্ধিতেই চলবো। সেটাই আমার জন্য মনে হয় পারফেক্ট হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপনাদের সাথে কথা বলতে এখন ভালোই লাগে। তো বাসায় চলে এসেছি, এখানে শাক কিনেছি। এটা বোত্তা শাক বলে মেবি গ্রামের ভাষায়, আপনারা কী শাক বলেন জানি না। আর ধনেপাতা কিনেছি অনেকগুলো, এখন তো সস্তা ধনেপাতা। যাই হোক, আর কাঁচামরিচ কিনলাম আধা কেজির মতো। কাঁচামরিচগুলো খুব ফ্রেশ আর পানি নেই, যার কারণে এটা ফ্রিজে সংরক্ষণ করতেও কিন্তু খুব সুবিধা হবে। আর তো টুকিটাকি দেখতেই পাচ্ছেন কি কি কিনলাম। সবজিটাই আসলে মেন ছিল, আর পেঁয়াজটা শেষের দিকে ছিল, তাই অল্প করে পেঁয়াজ নিয়ে আসলাম। যদিও পেঁয়াজ আসলে একসাথেই কেনা হয় বাসার জন্য, তো এখন রাতে লাগবে অল্প করে, যার কারণে নিয়ে নিলাম। তো এই হলো অবস্থা। আর আজকে বাইরে গিয়েছিলাম, পরে একটা কম্বলও কিনেছিলাম প্রথমে ওর শপিংয়ের পরে। তো সেটা আসলে আপনাদের ওই সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এই জন্য বাসায় এসে কম্বলটা আপনাদের দেখাচ্ছি। খুবই সুন্দর, কালারটা আমার খুবই পছন্দ হয়েছে, যার কারণে নিয়ে নিয়েছি। আর এখন আসলে এখানে শীত তেমন একটা বেশি না, কমই বলা যায়, যার কারণে ভারী কম্বল লাগে না। এই জন্য পাতলা কম্বল নেওয়া, ভারী কম্বল বাসায় আছে। তো যাই হোক, আজকের ব্লগটা আর বড় করছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো যারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক 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 শুভকামনা রইল, এবং যারা আমার শুভকাঙ্ক্ষী না তাদের জন্য আরও বেশি শুভকামনা রইল। আল্লাহ সবাইকে যে অবস্থানে আছেন না কেন, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেটাই সবসময় চাই। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।